গুড মর্নিং এভরিওয়ান। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে ছাদে চলে এসেছি, কারণ আজকে আমাদের বাড়িতে বড় ঠাকুরের পুজো। তাই গীতা মাসিকে বলেছি প্লিজ একটু ছাদে জল দিয়ে ধুয়ে দাও, কারণ অনেকে প্রসাদ নেবে আর ঠাকুরমশাইও পুজো করতে বসবে, ঠাকুরের আসন পাতা হবে। তো গীতা মাসি এখন ছাদটাকে ভালো করে ঝাড় দিয়ে জল দিয়ে ধুয়ে দিচ্ছে, আর এদিকে দেবরায়বাবু তো পুজোর সমস্ত বাজার আয়োজন করছে। আমার মা চলে এসেছে, মা এখন নিজের সংসারের কাজকর্ম সেরেও এসেছে তার মেয়ের বাড়ির সব কিছু গুছিয়ে দিতে, কারণ মেয়ে কিচ্ছু পারে না তেমনভাবে করতে। তো কোন কোন বাসনপত্র লাগবে, কি কি ফল টল নিয়ে যেতে হবে সেগুলোই মা ঠিক করে দিচ্ছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আজকে দুর্গানগর বাজারে একটা কাঁঠালও পাওয়া যায়নি ভালোভাবে। তারপরে যখন ভাইকে ফোন করে আমি বলি যে আমি একটাও কাঁঠাল পাইনি, ভাই তারপরে যখন দুর্গানগর স্টেশনে গেছে, বনগা সেই ট্রেনেই বনগা লাইনের একটা ট্রেন থেকে কাঁঠাল নেমেছে, মোটামুটি সাইজে দুটো কাঁঠাল তারপরে নামিয়েছে। আর মা এখন এখানে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছে। ঠাকুরমশাই বিকেল 5টার সময় পুজোয় বসবে। আর সত্যি গোধূলি শেষ বেলাটা এত সুন্দর রঙিন, প্রকৃতি নিজেকেই নিজে কি সুন্দর সাজিয়ে নেয় তার রং দিয়ে। গন্ধে পুষ্পং বাস্তু পুরুষায় নমঃ ইয়া গচ্ছ ইয়া তিষ্ঠ ইয়া তদংশ বাস্তু পুরুষায় নমঃ এতে গন্ধে পুষ্পং বাস্তু পুরুষায় নমঃ ইয়া গচ্ছ ইয়া তিষ্ঠ ইয়া গন্ধে পুষ্পে শ্রী মহালক্ষ্মী নমঃ এতে গন্ধে পুষ্পে এই বলি কারো নিকট এই রূপে সেই দ্বিজ কারা। পুজো শেষে বড় ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো, সবার মঙ্গল করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।